হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ ফ্যান সার্ভিসের এপিসোড 5। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ইয়ং সে একটা পার্কের সামনে দিয়ে হাঁটছিল। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যে কিভাবে তার সাথে তাইওয়ানের দেখা হয়েছিল এবং কিভাবে তারা বন্ধু হয়েছিল। দেখা যায় একে অপরের পাশে কিভাবে তারা ছিল। এরপর সে সেগুলো কল্পনা করতে করতেই আবার বাস্তবে ফেরত আসে এবং সে ওই পার্কটার পেছনে ফেলে সামনে হেঁটে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জাইনু সে তার স্ক্রিপ্টটি দেখছিল এবং দেখতে দেখতেই সে বেডের ওপর সেটা মুখের ওপর দিয়েই শুয়ে থাকে। তখনই ডোরবেল বাজে। সে ভাবে যে সম্ভবত জেইয়ং এসেছে। তার জন্য সে আর লুকিং গ্লাসে না দেখেই দরজাটা খুলে দেয়। কিন্তু দরজা খোলার সাথে সাথেই একটা মুখোশ পরা লোক ভেতরে ঢোকে এবং ওর পেটের ভেতর একটা ছুরি চালিয়ে দেয়। তখনই দেখা যায় সে আরো বলে যে অন্ততপক্ষে তোমার দেখে দরজাটা খোলা উচিত ছিল। এই কথা বলার পর দেখা যায় যে সেই লোকটা ওখান থেকে বের হয়ে যায় আর জাইনু সে তার পেটটা চেপে ধরে হাত দিয়ে। তখনই দেখা যায় যে বাহির থেকে ইয়োনো আসতে নেয় এবং ওই লোকটার সাথে ওর ধাক্কা লাগে। তখনই ও কিছু একটা বোঝার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে তাড়াতাড়ি করে ও দরজা খুলে ভেতরে ঢোকে এবং দেখতে পায় জাইনু সে মেঝেতে বসে পড়েছে এবং ও বলে যে কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো? তখনই দেখা যায় যে জাইনু তার হাতটা দেখায় যে ওখানে রক্তে একদম ভরা ছিল। ইয়োনো অনেক প্যানিকড হয়ে যায় এবং বলে যে জাইনু তুমি একদম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখনই দেখা যায় যে সে বারবার এই কথাটাই বলতে থাকে, কিন্তু জাইনু হঠাৎ করে দেখা যায় যে সে সেন্সলেস হয়ে যায়। তখনই দেখা যায় ইউনো বারবার করে ওকে ডাকতে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই যে ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং সে বেডরুমের ভেতরে ঢুকেই দেখা যায় খাটের পাশে বসে কান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে যে এটা কিছুতেই হতে পারে না জানো, এখন আমি কি করব। এই কথা বলে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। সে ভাবে সে হয়তো মরে গেছে। তখনই দেখা যায় যে জাইনুকে ধরে ইউনো নিয়ে আসে ডাক্তারের কাছ থেকে এবং তখনই পেছন থেকে জাইনু ওর কান্না শুনে বলে যে তুমি এত লাউডলি কেন কান্না করছো। তখনই ম্যানেজার পেছনে তাকায় এবং বলে যে আচ্ছা তুমি কি বেঁচে আছো? তখনই জাইনু বলছে কেন, আমি বেঁচে না থাকলে কি তুমি খুশি হতে? ইউনো তখন বলে যে তুমি এসব কথা কি করে বলতে পারো। সে আরো বলে যে তোমার কাছে কি এটা জোকস মনে হয়? তুমি মাত্রই সার্জারি থেকে বের হয়ে আসলে। সে আরো বলে যে অ্যাট লিস্ট এটা খারাপ কিছু হয়নি। তখন দেখা যায় ওরা দুজনেই ইউনোর দিকে তাকায় এবং ইউনো তখন বলে যে আসলে আমি এই কথাটা এভাবে বলতে পারিনি যে ওই ছুরিটা তোমার একটা কিডনিতে তো ঢুকতে পারতো। তখনই দেখা যায় যে ম্যানেজার উঠে দাঁড়ায় এবং বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমার সাথে থাকবো। জাইনু তখন বলে যে কোনো দরকার নেই, ও বলেছে ও আমার সাথে থাকবে। এই কথা বলে সে ইউনোর হাত ধরে। তখনই দেখা যায় যে ম্যানেজার একটু রাগ করে এবং বলে যে কি লাভ হলো তোমাকে এত বড় করে। এই কথা বলেই সে মুখ ফুলিয়ে ওখান থেকে চলে যায় এবং আমরা তখনই দেখতে পাই যে জাইনু সে একটু ব্যথায় কুঁকড়ে ওঠে এবং ওকে থ্যাংক ইউ বলে। তখনই দেখা যায় যে ও বলে যে কোনো সমস্যা নেই। তারপর সে আবার বলছে আচ্ছা তুমি কি ঠিক আছো, তোমার কি কষ্ট হচ্ছে? তখনই দেখা যায় যে জাইনু সে ব্যথার নাটক করে এবং তখনই দেখা যায় যে ইউনো চিন্তিত হয়ে যায় এবং বলছে কি হয়েছে। তখন জাইনু বলেছে তুমি কি আমাকে একটু হাক করতে পারো? তখনই দেখা যায় যে ইউনো ওকে জড়িয়ে ধরে। জাইনু ওই জড়িয়ে ধরা অবস্থায় ইউনোকে একদম অলের সাথে পিন করে দেয় এবং তখন বলে যে আসলে সত্যি কথা বলতে এটা একদমই ব্যথা করছে না। তখনই দেখা যায় ইউনো ওকে সরিয়ে দেয় এবং তখনই জাইনু আবারও ব্যথার নাটক করে। তখন ইউনো বলে যে আসলে কি সিরিয়াস, তুমি তো আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিলে। তখন দেখা যায় যে জাইনু বলে যে আমি জাস্ট একটু হাঁক চেয়েছিলাম এবং তখনই দেখা যায় সে আরো বলে যে তার মানে তুমি। এই কথা বলার পর দেখা যায় যে ইউনো সে চোখ বন্ধ করে নেয়। তখনই জাইনু ওর দিকে তাকায় আর বলে যে তুমি চোখ কেন বন্ধ করেছো? ইউনো একটু লজ্জা পায় এবং বলে যে আমি আমি জাস্ট এই কথা বলার সাথে সাথেই দেখা যায় জাইনু ও ঠোঁটে একটু কিস করে। তারপর আবার ওর মুখের দিকে তাকায়। এরপর দেখা যায় যে সে আবারও ওকে কিস করে এবং ইউনো সেও ওর কিস করায় সাড়া দেয়। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে থাকে। কিস করতে করতেই দুজন বেডরুমের দিকে চলে যায় এবং সেখানেই তারা ইন্টিমেট হয়। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।